হজরত আবু বকরের মায়ের ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের জন্য ঘরে থাকা মুশকিল হয়ে গেল। দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। তারা মাত্র ৮৩ জন লোক ছিলেন। তাদের মূলে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বদা সত্যবাণী প্রচারে চিন্তায় মগ্ন থাকতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটবর্তী হয়ে প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর চত্বরে যেতে বারবার অনুরোধ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমরা তো সংখ্যায় খুবই কম। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারবার অনুরোধ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। মুসলমানগণ প্রকাশ্য কাবা শরীফের পাশে ঘোরাফেরা করতে লাগলেন। প্রত্যেকে তাদের আত্মীয় স্বজনদের নিকটে গেল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসা ছিলেন। হজরত আবু বকরকে বক্তৃতা দিতে দেখে মুশরিকদের মাথায় আগুন ধরে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সহ সকল মুসলমানদের ওপর হামলা করে বসে। তারা মুসলমানদেরকে আঘাতে আঘাতে মারাত্মক জখম করে দিল এবং তাদের হাত পা দিয়ে আঘাত করে রাগের পূর্ণ বহিঃপ্রকাশ করল। এমনকি মুসলমানদের অনেকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেল। এদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হন। বানু তাইম গোত্রের লোকেরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাপড় দিয়ে জড়িয়ে বাড়িতে নিয়ে গেল। তার মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না। এতে বানু তাইমের লোকেরা ক্ষিপ্ত হয়ে কাবার প্রাঙ্গণে ছুটে এলে, যদি আবু বকর মারা যায়, আমরা অবশ্যই উতবা বিন রাবিয়াকে হত্যা করব। এরপর তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কথা বলতে চেষ্টা করল, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান তখনও ফেরেনি। তার থেকে তারা কোনো সাড়া পেল না। দিনের শেষে তার মুখ খুলে এই করুণ অবস্থায় তার প্রথম কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কী অবস্থা। তার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বনু তাইম গোত্রের লোকেরা খুবই রাগান্বিত হল। তারা তার মাকে এ বলে চলে যেতে লাগলো, দেখো তাকে কি কিছু খাওয়াবে না শুধু পান করাবে। এরপর তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাজে আশ্চর্য হয়ে কপালে হাত রেখে ফিরে যেতে লাগলো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় বারবার জিজ্ঞেস করতে লাগলেন। তখন তার মা উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে জানতে গেলেন। পরে উম্মে জামিল এসে তাকে বললেন, তিনি ভালো আছেন। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঠোঁটে হাসি ফুটে উঠল এবং তার চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এরপর তিনি চিৎকার করে বললেন, কোথায় তিনি? তার মা বললেন, তিনি দারে ইবনে আবুল আরকামে আছেন। এতে তার চোখে মুখে হাসির ছাপ ফুটে উঠল। তিনি বলতে লাগলেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে না যাওয়া পর্যন্ত আমি কোনো প্রকার খাদ্য পানীয় গ্রহণ করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য মাটিতে পা রাখলেন, কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে হাঁটতে পারছিলেন না। তাই তিনি তার মায়ের ও উম্মে জামিলের কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে অধমুখী হয়ে চুমু খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা অন্যান্য মুসলমানগণ তেমনই করলেন। তিনি তার প্রতি খুবই সহানুভূতি প্রকাশ করলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমার কোনো সমস্যা হয়নি, বরং ফাসিকরা আমাকে মেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হচ্ছে সন্তান দরদি আমার মা
আর আপনি হচ্ছেন বরকতময়। সুতরাং আপনি তাকে আল্লাহর দিকে আহ্বান করুন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হতে পারে আল্লাহ তাআলা আপনার দ্বারা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তাকে হেদায়েত দান করেছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন।